আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীগণ, আপনাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস, সেখানে সঠিক উত্তর থেকে আসবে যেই নির্দিষ্ট অধ্যায়গুলো আছে সেখান থেকে সঠিক উত্তর আসবে বহু নির্বাচনে যেটা। আর সৃজনশীল প্রশ্ন সেখানে আকাইদ থেকে আপনাদের আসবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় আছে ফেরেশতাদের প্রতি ঈমান, সপ্তম অধ্যায় আছে কিতাবসমূহের প্রতি ঈমান, অষ্টম অধ্যায়ে আছে আখিরাতের প্রতি ঈমান, নবম অধ্যায়ে তাকদীরের প্রতি ঈমান, দশম অধ্যায়ে সাহাবা ইকরামের প্রতি আকীদা। ঠিক সেভাবে ফিকতে আসবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়, যেখানে প্রথমে আছে আসসালাত, ষষ্ঠ অধ্যায়ে আছে সাওম, সপ্তম অধ্যায়ে জাকাত এবং অষ্টম অধ্যায়ে আল আতইমা ওয়াল আশরিবা। এবং আপনাদের আখলাক থেকে আসবে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আছে অসৎ চরিত্র, তৃতীয় অধ্যায়ে আছে দোয়া ও মোনাজাত। আর প্রথম অধ্যায়ে আপনাদের প্রথম বার্ষিক পরীক্ষায় চলে গেছে উত্তম চরিত্র যেটা। এখন উত্তম চরিত্রের পরে মানে যে খারাপ চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। সর্বশেষ মাসনুন দোয়া লেখন, সেখানে 7 থেকে 11 নং যে দোয়াটা আছে এটা একটু ভুল আছে মনে হচ্ছে, আপনাদের দোয়া বইতে আছে 8টা, সেখানে শেষ 4টা আসার সম্ভাবনা বেশি। তো এটা একটা কমন বিষয়, 4টা মুখস্থ করলেই আপনাদের কমন পড়ার সম্ভাবনা আছে। এই প্রশ্নের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। আকাইদ অংশ থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে 3টা থেকে, ফিকতে 5টা থেকে 3টার উত্তর দিতে হবে, আর আখলাকে 2টা থেকে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 10টা থেকে 6টা প্রশ্নের উত্তর দিলে তোমরা পাবে 60, আর দোয়ার জন্য থাকবে 10। তাহলে তোমাদের দোয়ার জন্য যদি 10 থাকে, এই মাসতুন দোয়ার জন্য থাকবে 10, সব মিলিয়ে তোমাদের নাম্বার হবে এখানে 70, আর তোমাদের বহু নির্বাচনী এইখানে থাকবে আরো 30। তো আজকে আমরা দোয়া নিয়ে একটু ধারণা নিব, যে শেষের 4টা দোয়ার কথা বলছিলাম। এখানে শেষের 4 দোয়ার মধ্যে 5 নম্বরে যে দোয়া সেটা আছে, 5 নম্বরের দোয়াটা আছে নৌপথে আরোহণের সময় যে দোয়া, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এটা নিয়ে আমার চ্যানেলে একটা শর্ট আছে। এরপরে যেটা আছে সেই দোয়াটা হচ্ছে মেধা শক্তি বৃদ্ধির দোয়া, একদম সহজ ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা যদি আসে তোমরা একদম সহজে লিখে দিয়ে আসতে পারবা, এবং এটা তোমাদের আসলে ভালো হবে। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, এটা আমরা অনেকেই পারি। আর 3 নম্বরে যে দোয়াটা আছে তোমাদের, সেটা হচ্ছে মেধাশক্তি বৃদ্ধি ও কাজ সহজের জন্য কোন দোয়া পড়তে হয়, অর্থ সহ মুখস্থ রাখো। এরকম তোমাদের প্রশ্ন থাকবে। এরকম প্রশ্ন পেলে তোমরা তখন রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটা দিয়ে দিবে। এবং অর্থ সহ মুখস্থ লিখতে হবে। তোমরা এখান থেকে অর্থ দেখে নাও, অর্থ দিয়ে দিবে। এবং তোমাদের সর্বশেষ যে দোয়াটা আছে সেটা হচ্ছে বদনজর থেকে সুরক্ষার জন্য কোন দোয়া পড়তে হয়, অর্থ সহ মুখস্থ লেখো। দেখো তোমাদের এখানে দোয়াটা দেখা যাচ্ছে, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিযালিমিনা মিন আনসার। অর্থ, এবং তোমরা যা দান করো অথবা মানত করো সেসব সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। এই হলো তোমাদের 8টা দোয়া। শেষে একটা আয়াত আছে, এটা যদিও না আসার সম্ভাবনা। এরপর দেখো তোমাদের বহু নির্বাচনী আছে। আমি বহু নির্বাচন নিয়ে একটু কথা বলবো। আর বড় প্রশ্নগুলোর উত্তরের জন্য তোমরা আমার কমেন্টে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া যেই টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে, সেইখানে এই পুরা পিডিএফটা দেওয়া আছে। সেই পিডিএফ থেকে তোমরা এই জিনিসগুলো দেখে নিতে পারবা। তাহলে দেখো, আকীদা বিষয় সহিহ ইলম অর্জন করা কি ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করার ফল জাহান্নাম, ইমানের শাখা প্রশাখা কয়টি, এটার উত্তর তোমরা দাও। এরপর দেখো যে মাসুদ মনে করে মানুষের মৃত্যুর পর তার দেহ পচে যায়, তাই তা বিচারের জন্য উত্থিত হওয়া অসম্ভব। মাসুদের ধারণা কিসের পরিপন্থী? মাসুদের ধারণা ইমানের পরিপন্থী। এমত অবস্থায় মাসুদের করণীয় কি? তো এখানে দেখো, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস হবে, ইমানের সকল বিষয়ে বিশ্বাস করাও হবে। তাহলে এই দুইটা যদি আমরা দিতে হয় তাহলে নিচের কোনটি সঠিক? নিচের এইটা সঠিক, ঘ নাম্বার, যেটার মধ্যে তোমাদের 1 ও 2 আছে। তাহলে গ নাম্বার হবে, গ নাম্বার 1 ও 2 যেটার মধ্যে আছে। এরপর দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন, স্যার ইমান অর্থ কি?
ঈমান অর্থ বিশ্বাস, এটা তোমরা জানো। ঈমান অর্থ বিশ্বাস। ঈমানের সর্বনিম্ন শাখা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আল্লাহ তাআলার মহত্ব বিষয়ক নাম কোনটা হচ্ছে? তাহলে আল্লাহ তাআলার 99টা নাম আছে আমরা জানি। তার মধ্যে আর রহমান হচ্ছে দয়া বিষয়ক নাম। বাকি দুইটা আজিজ, যেটা দ্বারা আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ পায়, আল আজিম এবং আল আজিজ, এই দুইটা। তাহলে এই দুইটা হলে 1 ও 3 কোনটায় আছে? গহ নাম্বার। দেখো, এরপর আছে আল্লাহ কাকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন? এটা আমরা অবশ্যই জানি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূলের দিন কি ছিল? এটার উত্তর তোমরা দাও, যদি না পারো কমেন্টে পেয়ে যাবে। প্রসিদ্ধ ইমাম কতজন? 4 জন। দিনের খুঁটি কি? দিনের খুঁটি হচ্ছে ফিকহ। মূল মাযহাব 4টি। নাজাসাত প্রধানত 2 প্রকার। নাজাসাত অর্থ অপবিত্রতা। মদ কোন প্রকারের নাজাসাত? গালিজা। গালিজা মানে কঠিন নাজাসাত। এরপর দেখো, পেশাব পায়খানার পর ঢেলা কলুপের ব্যবহারের হুকুম কি? সুন্নত। সুন্নত। কুকুরের উচ্ছিষ্ট নাপাক। বেশিরভাগ কবরের আযাব হয় কি কারণে? পেশাবের কারণে। এটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তায়াম্মুমের ফরজ 3টি। তায়াম্মুম ভঙ্গের কারণ 5টি। এটা বিভিন্ন মাযহাবে বিভিন্ন মত আছে, তোমাদের বই অনুযায়ী 5টি। পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম্মুম করবে। এরপর মেসওয়াক করলে কি হয়? মস্তিষ্ক সতেজ হয়, মুখ দুর্গন্ধমুক্ত হয়, আবার আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। যেহেতু 3টা, তাহলে এই যে রোমান সংখ্যা 1 2 3 দেওয়া আছে, এটাকে যখন আমরা দেখব অপশনের মধ্যে নিচের কোনটি সঠিক, তখন আমরা 1 2 3 এটা 3 দেব। কোন ইবাদত করার পূর্বে মেসওয়াক করা, কোন ইবাদত করার পূর্বে মেসওয়াক করা কি? তোমাদের আমি মোট 3টা প্রশ্ন লিখতে দিলাম, আমি এগুলো কমেন্টে দিয়ে দিব। আরও একটা প্রশ্ন দিলাম, 24 নম্বর প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। ভবিষ্যতে তোমরা যারা কমেন্ট করবে, যারা সবচেয়ে ভালো কমেন্টের উত্তর দিতে পারবে, সঠিক হবে, তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করার ব্যবস্থা করব। আচ্ছা, 25-এর মধ্যে যেটা দেখো, 25-এ একটা প্রশ্ন আছে, আজান ও ইকামতের মধ্যে অতিরিক্ত বাক্য কি? তাহলে আমরা অবশ্যই জানি হাই আলাল সালাহ, হাই আলাল ফালাহ, আজানে আছে, একামত আছে, কিন্তু অতিরিক্ত হচ্ছে কদ কামাতিস সলা। তাহলে এটা আছে কোন অপশনে? গহ অপশনে। আচ্ছা দেখো, মানব সন্তানের বৈশিষ্ট্য কয়টি? তোমাদের বই পড়ে যতটুকু বুঝলাম, মানব সন্তানের বৈশিষ্ট্য 2টি দেওয়া আছে, ঈমান এবং তাকওয়া। এই অলির অধ্যায়ের মধ্যে আছে, যদি এটি পরীক্ষায় না আসার সম্ভাবনা বেশি। আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ চরিত্র। চরিত্র। অলি শব্দের অর্থ অভিভাবক। অলি শব্দের অর্থ অভিভাবক। আচ্ছা, আর 2টা প্রশ্ন আছে। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়, আর তাওয়াদু মানে হচ্ছে নম্রতা। তাওয়াদু মানে নম্রতা, তাহলে অন্যের তুলনায় নিজেকে ছোট জ্ঞান করা, এটা একটা নম্র আচরণ। তাহলে এইটাই সঠিক উত্তর, অন্যের তুলনায় নিজেকে ছোট করে দেখা, এটাই তোমার নম্রতা বোঝানো হয়, এবং তাওয়াদুর মানে অর্থ বোঝানো হয় এটা দ্বারা। ধন্যবাদ সবাইকে।